বন্ধুরা, আজকে বানালাম নিরামিষ ওলকপির ডালনা। এর জন্য নিয়েছি ওলকপি, আলু, মটরশুঁটি, টমেটো। এই ওলকপি শুধু শীতকালেই পাওয়া যায়, আর এর স্বাদও আমার খুব প্রিয়। ওলকপি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নুন জল ফুটে উঠলে গ্যাস নিভিয়ে আমি আলু আর ওলকপি খানিকক্ষণ ঢেকে রাখলাম। আজ আমি রান্না করছি আদা মৌরি বাটা দিয়ে। আজকাল তরকারিতে প্রচুর সার দেওয়া হয়, ওই জন্য গরম জলে খানিকক্ষণ ওলকপি আলু আমি ডুবিয়ে রাখলাম। ওলকপিতে প্রচুর ফাইবার থাকায় স্বাস্থ্যের জন্য উপকারী, হার্টের জন্য উপকারী। এছাড়া ভিটামিন ও খনিজ দ্রব্য থাকার জন্য ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, হাড় মজবুত রাখে আর বিপাকীয় ক্রিয়ায় সাহায্য করে। এদিকে সর্ষের তেলের সাথে অল্প ঘি মিশিয়ে রান্নাটা শুরু করলাম। ফোড়ন দিলাম জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নের সুগন্ধ বেরোলে কেটে রাখা ওলকপি আর আলু দিয়ে দিলাম। আলু আর ওলকপি ফোড়নের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। 3-4 মিনিট এইভাবে রান্না করার পর এর মধ্যে আদা মৌরি বাটা দিয়ে দিলাম। মশলার সাথে সব তরকারি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কম আছে ঢেকে ঢেকে আমি রান্না করছি। একটু পরে ঢাকনা খুলে আবার খানিকটা নেড়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। সব ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার সাথে তরকারি ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম, আর সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম। তরকারি সিদ্ধ হওয়ার পর অল্প একটু চিনি দিলাম। নামাবার আগে ধনেপাতা ছড়িয়ে ঢেকে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ওলকপির ডালনা।